হলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি চাইলে চিৎকার করতে পারো, কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি আজকে আমার কাছে না এসে দূরে কি করে থাকো আমিও সেটা দেখব। যে করি হোক, তোমাকে তো আজকে আমি আদর করেই ছাড়বো। আদর মানে? আপনি আমাকে আদর করবেন মানে কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমার কোনো আদর টাদর চাই না, প্লিজ আপনি এমন কথা বলবেন না। আমার ভয় লাগছে। তোমার ভয় লাগলে লাগুক, তাতে আমার কি? আমি তো বললাম আমি তোমার সব ভয় দূর করে দিব। কাছে আসতে বলছি না, কাছে আসো। বেশি দেরি করলে কিন্তু জোর করে সবটা করতে হবে, তখন মজার জায়গায় ব্যথা পাবে আর আমার দোষ দিতে পারবে না। স্যার প্লিজ এমনটা করিয়েন না, আমি এমন কিছু চাই না। আমি আপনাকে সত্যিই ভালোবাসি। কেন চাও না? তুমি না আমাকে ভালোবাসো? তাহলে চাও না কেন? মানুষ তো ভালোবাসার মানুষের আদরটা পাওয়ার জন্য ব্যাকুল থাকে। তাহলে তুমি চাও না কিসের জন্য বলো? আর আপনাকে আমি সত্যিই ভালোবাসি, কিন্তু আজকে আপনার চোখে প্রচন্ড পরিমাণে ক্রোধ আর রাগ দেখতে পাচ্ছি, যেটা থেকে আমার মনে হচ্ছে আপনি আমাকে অনেক অনেক কষ্ট দিবেন। আমাকে আমাকে আমার প্রতি রাগ থেকে এমনটা করছেন। আমি এই মানুষটাকে কখনোই ভালোবাসিনি। তাহলে তুমি কাকে ভালোবাসছিলে? আমি নরম সরল সহজ একটা মানুষকে ভালোবেসেছিলাম, যে কিনা সবসময় আমাকে চোখে চোখে রাখতো। আমি ভাবতাম আপনি হয়তো আমাকে ছাত্রী নয়, গার্লফ্রেন্ডের হিসেবে দেখেন। ওই জন্য আমি আপনার প্রতি একটু একটু করে দুর্বল হতে শুরু করেছিলাম। আর এখন এত বেশি দুর্বল হয়ে পড়েছি, যার জন্য আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আপনাকে বিষয়টা বললে আপনি হেসে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমি নাকি আপনার থেকে অনেক ছোট, আমার সাথে আপনার রিলেশন হওয়াটা সম্ভব না। তার উপর আপনি বারবার আমাকে ইগনোর করতেন, তাই আমি রাগ করে এরকমটা করেছিলাম। কিন্তু বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। প্লিজ আমার কাছে আসবেন না, আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। তাহলে তুমি কাকে ভালোবেসেছিলে? সবই যখন বুঝতে পারলে, তাহলে এরকম একটা কাজ কেন করতে গেলে বলো? যার জন্য সবার সামনে আমার সম্মানটা ধুলোর সাথে মিশে গেল, বাসার সবাই আমাকে বাজে ভাবছে, আর শেষ পর্যন্ত তোমাকে আমার বিয়ে করতে হলো। আর এখন তো আমি তোমার বর, তাহলে বরের আদরটা পেতে তোমার সমস্যা কোথায়? তোমার তো আরো খুশি হওয়া উচিত যে আমি ভালোবেসে তোমার কাছে আসছি, তোমাকে আদর করতে চাইছি। তাহলে দূরে সরে যাচ্ছ কেন? কাছে আসতে বলছি না, কাছে আসো। না হলে কিন্তু জোর করে সবটা আমাকে করতে হবে। প্লিজ স্যার, আপনি এভাবে রাগারাগি করবেন না। আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসি। আপনি যেদিন মন থেকে চাইবেন আমাকে নিজের করে পেতে, আমিও সেদিন আপনার ডাকে সাড়া দিব। প্লিজ আজকে রাত থেকে এমন কিছু করবেন না যার জন্য আমি কষ্ট পাই। আপনি তো জানেন আমি আব্বু আম্মুর কতটা আদরের, আমি কষ্টটা বেশি সহ্য করতে পারি না। তাই আপনার অবহেলাটা নিতে পারছিলাম না বলে একটা সময় এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। এমন একটা কাজ করছো যার জন্য সবার সামনে আমার মাথাটা হেট হয়ে গেছে। আব্বু আম্মু আমার সাথে কথা বলছে না, তুমি কেন এরকম একটা কাজ করলে? এর থেকে তো তুমি আমাকে বলতে পারতে, তোমাকে বিয়ে না করলে তুমি আমার সম্মানটা নষ্ট করে দিবে। তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। তারপরে নাটক করার কোনো দরকার ছিল না। আমি ভুল করেছি, প্লিজ তার জন্য আমাকে এত বড় শাস্তি দিবেন না। আমি বুঝতে পারছি আপনি রাগ থেকে আমার কাছে আসতে চাইছেন, কিন্তু দেখেন আমি তো বললাম আপনি যখন ভালোবেসে আমাকে নিজের করে পেতে চাইবেন, আমি তখন আপনার ডাকে সাড়া দিব। প্লিজ আপনি আমার কাছে আসবেন না। রাগ করেই হোক আর যেভাবেই হোক, আমি আজকে মন থেকে তোমাকে কাছে চাই। তোমার না আমার আদরটা পেতে প্রচন্ড পরিমাণ ইচ্ছে করে। যেভাবেই হোক আমার আদর করতেই হবে, না হলে আমার ভেতরের আগুনটা নিভবে না। আমি তোমাকে আজকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবো, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার কাছে আসো, না হলে আমাকে জোর করে সবটা করতে হবে। সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে বলো? প্লিজ আপনি এমনটা করবেন না, রাগ করে আমাকে এরকম ভাবে আমাকে কষ্ট দিবেন না। তাহলে আমি